আজকের গল্পটা গৌতম বুদ্ধের একজন সন্ন্যাসী আর তার শিষ্যের। এই ছেলেটি যখন বৌদ্ধ সন্ন্যাসীর শিষ্য হয় তখন তার কাছে জীবনকে নিয়ে হাজারো অভিযোগ থাকে। সে শিষ্য হওয়ার পরে গুরুদেবের কাছে এসে তার সমস্ত অভিযোগের কথা বলে। সে সবার প্রথমে বলে, গুরুদেব, এই দুনিয়ায় কিছু মানুষ খুব সুন্দর আর কিছু মানুষ খুব অসুন্দর, এটা কেন হয়? তারপর সে বলে, এই দুনিয়ায় কিছু মানুষের কাছে অনেক ধনসম্পত্তি আছে আর কিছু মানুষ খুব গরিব, এখানে কেউ খুব খুশি আর কেউ খুব অখুশি। আমার জীবনে বরাবর বিভিন্ন রকমের সমস্যা আসতেই থাকে। আমি সংসারে থেকে কোনোদিন কিছুই আমার মনের মতন পাইনি। না তো আমি সুন্দর দেখতে, আর না তো আমার কাছে ধনসম্পত্তি ছিল, আর না তো আমার জীবনে যা যা চেয়েছি তার কোনো কিছু পেয়েছি। আমার জীবনে প্রতিটি পর্যায়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়েছে। আমার মনে হয় ভাগ্যে ভালোটা লেখাই নেই। এখানে এসেও কিছুতেই আমার মন এক জায়গায় স্থির হচ্ছে না। আমার শুধু মনে হচ্ছে আমি যেন সবকিছু থেকে সারা জীবন শুধু বঞ্চিতই হয়ে রইলাম। গুরুদেব তার সব কথা শুনে তার আসল সমস্যার কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি সবার আগে নিজেকে অন্যদের থেকে কম ভাবা বন্ধ করো। আর এটা কেন বলছি তা আমি আজ বিকেলে তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি আমার সঙ্গে আজ এক জায়গায় যাবে। তারপর গুরুদেব শিষ্য মিলে সকাল সকাল এক জায়গার উদ্দেশ্যে আশ্রম থেকে একটা গরুর গাড়িতে করে রওনা দিল। গরুর গাড়িতে অনেক পুরনো ছিল, তাই সেটাতে বসে তাদের একটু অসুবিধা হচ্ছিল। কিছুটা যাবার পর শিষ্য বলল, গুরুদেব, এই গরুর গাড়িতে করে আমরা কেন যাচ্ছি? গুরুদেব বলে, তার মানে? শিষ্য বলল, এটা একটা যাওয়ার গাড়ি হলো? এই গাড়িটি এত পুরনো আর ভাঙাচোরা যে 5 মিনিট আসতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতে করে কি এত দূর যাওয়া সম্ভব? গুরুদেব বলেন, আমি তো দূরের রাস্তা বলেই এই গরুর গাড়িটির ব্যবস্থা করেছি, আর এটা ছাড়া অন্য কোনো গাড়ি আমি পাইনি। কিন্তু তোমার যেহেতু যেতে কষ্ট হচ্ছে, তাই চলো আমরা গাড়ি থেকে নেমে হেঁটেই যাই। শিষ্যটি বলল, আপনি ঠিক বলেছেন, এই গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো। শিষ্যর কথা শুনে গুরুদেব একটু হাসলেন আর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ হাঁটার পর শিষ্যটি বলল, গুরুদেব, একে তো এত গরম, তারপর এই রাস্তাটা পাথর আর কাঁকড়ে ভর্তি, আর এই রাস্তায় কোনো গাছও দেখছি না যার তলায় বসে একটু বিশ্রাম নেওয়া যায়। এমন রাস্তা দিয়ে এত পথ হাঁটবো কি করে? গুরুদেব বললেন, কোনো অসুবিধা নেই, তুমি এই রাস্তা দিয়ে যদি হাঁটতে না চাও তাহলে সামনে থেকে একটা জঙ্গলের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা চাইলে যেতে পারি। চলো তাহলে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া যাক। শিষ্যটি খুশি হলো। ঠিক বলেছেন গুরুদেব, জঙ্গলের মধ্য দিয়ে গেলে গাছের ছায়াও পাওয়া যাবে আর এত কাকর পাথরও থাকবে না। গুরুদেব শিষ্যের কথা শুনে আবারও একটু হাসলেন আর তাকে নিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে গেলেন। জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর জঙ্গল আরো গভীর হতে থাকলো। ধীরে ধীরে বিভিন্ন পোকামাকড়ের পরিমাণও বাড়তে থাকলো। তারপর হঠাৎ করে রাস্তায় চলতে চলতে শিষ্যটি থেমে গেল। গুরুদেব বলেন, কি হলো, থামলে কেন? দেখুন গুরুদেব, সামনে কত বড় একটা বিষাক্ত সাপ। এই রাস্তা দিয়ে যাওয়া একদম ঠিক হচ্ছে না। এত পোকামাকড় সাপের মধ্য দিয়ে গেলে আমাদের জীবন চলে যাবার ভয় থাকবে। কি জানি সামনে আর কত ভয়ঙ্কর পশুর সামনাসামনি হতে হবে। গুরুদেব বলল, এই পথ দিয়ে আসার সিদ্ধান্ত তো তোমারই ছিল। তুমি তো ছায়ার মধ্য দিয়ে বিনা কাকর পাথরের রাস্তা দিয়ে যেতে চেয়েছিলে। আমরা তো চাইলেই একটু কষ্ট করে সেই গরুর গাড়িতে করে চলে যেতে পারতাম। তাও যদি না হয় আমরা বড় রাস্তা দিয়ে একটু গরম সহ্য করেও চলে যেতে পারতাম। কিন্তু তুমি তো সেদিক দিয়ে যেতে চাইলে না। এখন আমরা জঙ্গলের মধ্যে অনেক দূর চলে এসেছি, এখন আর ফেরত যাওয়া সম্ভব নয়। আমাদের গন্তব্যে পৌঁছাতে হলে এই জঙ্গলের মধ্য দিয়েই যেতে হবে। তো শিষ্যটি গুরুদেবের এই কথা শুনে আর কিছুতেই কিছু বলতে পারল না, কারণ এই পথে আসার সিদ্ধান্ত তারই ছিল। তো তারা কোনো রকম ভাবে খুব সাবধানে জঙ্গলটা পার হলো। জঙ্গল পার হয়ে তারা একটা গ্রামে এসে পৌঁছালো, যেখানে তাদের একটা বাড়িতে নেমন্তন্ন ছিল। তারা খুব গরিব ছিল, তাই খাবারে বেশি কিছু বানাতে পারেনি। খাবারে তারা শুধু রুটি আর এক রকমের তরকারি খেতে দিয়েছিল। তো এই খাবার দেখে শিষ্যের একদম পছন্দ হলো না। সে বলল, গুরুদেব, এত দূর কষ্ট করে এসে শুধুমাত্র এই রুটি আর এক রকমের সবজি খেতে হবে? বেশ কয়েক রকমের খাবার হলে ভালো হতো না? কোনো অসুবিধা নেই, তোমাকে এই খাবার খেতে হবে না যদি তোমার পছন্দ না হয়। সামনে অন্য কোনো জায়গায় হয়তো তুমি আরো ভালো কিছু পেয়ে যাবে। তুমি বাইরে গিয়ে একটু বসো, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে আসছি।
তারপর শিষ্যটি বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। গুরুদেবের একটু পরে খাবার খেয়ে ওই বাড়ির মালিককে ধন্যবাদ জানিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলেন। কিছু দূর চলার পর শিষ্যটি বলল, গুরুদেব, আপনি তো বললেন সামনে ভালো কিছু খাবার পেতে পারি, আমার খুব খিদে পেয়ে গেছে, কিন্তু খাবার কোথায় পাবো? গুরুদেব বললেন, চেষ্টা না করলে তো খাবার পাওয়া যাবে না। তুমি একটা কাজ করো, এই গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো কার কাছে ভালো খাবার আছে। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। আর হ্যাঁ, সাথে তোমার আর একটা কাজ থাকবে। তুমি এমন একজন মানুষকে খুঁজে বার করো যে তার নিজের সৌন্দর্য নিয়ে খুব খুশি। সে যতটা সুন্দর তাতে সে একদম সন্তুষ্ট। তারপর শিষ্যটি গ্রামে একের পর এক বাড়িতে গিয়ে খাবারের খোঁজে খুঁজতে লাগলো, কিন্তু তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। তাই কারোর বাড়িতে রান্না করা খাবার ছিল না। যে দু একটা জায়গায় টুকটাক কিছু খাবার ছিল, সে খাবার তার একদম পছন্দ হলো না। কোথাও বাসি খাবার ছিল, কোথাও শুধু রুটি ছিল, ইত্যাদি। তো সেই কোথাও খাবার না পেয়ে হয়রান হয়ে গুরুদেবের কাছে ফিরে আসার জন্য রওনা দিল। তখন তার হঠাৎ মনে পড়ল যে তার তো একজন এমন একটা মানুষকে খুঁজে বার করতে হবে যে তার সৌন্দর্য নিয়ে খুব খুশি। তো সে একজনকে রাস্তায় জিজ্ঞাসা করলো যে সে তার নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা। তখন সে বলে, আমার মনে হয় আমি খুব বাজে দেখতে। তো সে এরকম বেশ কিছু ছেলে মেয়েকে একই কথা জিজ্ঞাসা করলো এবং প্রতিজনের কাছ থেকে একই রকমের উত্তর পেল। কেউ নিজেকে নিয়ে খুব একটা খুশি না। তারপর সে হঠাৎ একটি খুব সুন্দরী মেয়েকে দেখতে পেল। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে সে নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা। সে উত্তর দিল যে এই গ্রামে তো তার মতন সুন্দরী আর কেউ নেই, কিন্তু পাশের গ্রামে একটা মেয়ে আছে যে তার থেকে অনেক বেশি সুন্দরী। তাই সে আফসোস করে যে সে কেন সেই মেয়ের মতো সুন্দরী হতে পারল না। অর্থাৎ সেও তার নিজের সৌন্দর্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। তো যাই হোক, সেই শিষ্যটি আর কাউকে কোনো প্রশ্ন না করে সোজা গুরুদেবের কাছে ফিরে গেল, কারণ তখন খিদেতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে এসে গুরুদেবকে বলল, গুরুদেব, কারোর বাড়িতে আমি কোনো খাবার পেলাম না। আমার মনে হচ্ছে যেখানে আমরা খেতে গিয়েছিলাম সেখানকার খাবারটা খেয়ে নিলেই ভালো হতো। গুরুদেব বলল, তাহলে ওখানে গিয়ে দেখো খাবার পাও কিনা। তারপর সেই শিষ্যটি আবার সেই বাড়িতে গেল যেখানে সে খাবার না খেয়ে চলে এসেছিল, কিন্তু গিয়ে দেখলো বাড়িতে সেই সময় কেউ নেই আর দরজায় তালা ঝুলছে। তখন সে আর কি করবে, হতাশ হয়ে সোজা গুরুদেবের কাছে আবার ফিরে এলো। গুরুদেব সব শুনে বলল, ঠিক আছে, আর কি করা যাবে, একদিন না হয় তুমি না খেয়েই থাকলে, চলো আমরা বরং আশ্রমের দিকে রওনা দিই, আমাদের তো আবার সেই জঙ্গলের মধ্য দিয়েই যেতে হবে। শুনে শিষ্য বলল, না না গুরুদেব, জঙ্গল দিয়ে নয়, চলুন বড় রাস্তা দিয়ে যাই। তো শিষ্যর কথা মতো দুজনে বড় রাস্তা দিয়ে আশ্রমের দিকে হাঁটতে শুরু করলো। ওদিকে রাস্তায় যাওয়ার সময় শিষ্যের অবস্থা একদম খারাপ হয়ে গেল। সেই রাস্তার ধারে বসে পড়লো কিছুটা হাঁটার পরে, আর বলল, গুরুদেব, আমি আর হাঁটতে পারছি না, এই খিদে পেটে এত দূর হাঁটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। তখন গুরুদেব কাছে এসে ঝোলা থেকে রুটি আর সবজি বার করে শিষ্যকে দিয়ে বলল, এটা নাও, এটা খেয়ে নাও। এটা সেই খাবার যেটা তুমি সেই বাড়িতে না খেয়ে ফেলে এসেছিলে। আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তোমার পরে লাগতে পারে এই ভেবে। তো যে খাবারটা সে দুপুরে অবহেলা করে ফেলে এসেছিল সেটাই তখন সে অমৃতের মতন খেতে লাগলো। খেয়ে বলল, ধন্যবাদ গুরুদেব, আমাকে খাবারটা দেওয়ার জন্য। এই খিদে পেটে খাবারটা যেন অমৃতের মতো লাগলো। কিন্তু আপনার কাছে যখন আগের থেকেই খাবারটা ছিল, তাহলে সেটা এতক্ষণ আমায় দিলেন না কেন? তখন গুরুদেব হেসে বললেন, যদি তোমাকে আমি খাবারটা আগের থেকে দিতাম তাহলে তুমি এটা কখনোই অনুভব করতে পারতে না যে আমাদের জীবনে আসা প্রতিটি সুযোগের গুরুত্ব কতটা। তুমি যদি জীবনের প্রতিটি ব্যাপারে শুধু অভিযোগ করতে থাকো, তাহলে কখন তুমি গরুর গাড়ি থেকে নেমে রাস্তায় চলে আসবে আর রাস্তা থেকে জঙ্গলের রাস্তায় চলে যাবে তা তুমি বুঝতেই পারবে না। কখন তুমি আরো ভালো সুযোগের অপেক্ষায়, আরো ভালো খাবারের অপেক্ষায় এখন যেটা তোমার কাছে আছে সেটাও হারিয়ে ফেলবে, তুমি বুঝতেই পারবে না। জীবনে অভিযোগ করে বাঁচা যায় না, জীবনকে জীবনের মতো বাঁচা যায় কৃতজ্ঞতার মাধ্যমে। যেটা তোমার কাছে এই মুহূর্তে আছে সে সুযোগ তুমি এখন পাচ্ছ, সবার আগে সেটার জন্য কৃতজ্ঞ হও। জীবনে আসা প্রতিটি সুযোগ কাজে লাগাও। যে সুযোগকে এখন তোমার ছোট বলে মনে হচ্ছে
সেটাই যে ভবিষ্যতে অনেক বড় কিছুতে পরিণত হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই তোমার কাছে কি নেই সেটা নিয়ে অভিযোগ বন্ধ করে তোমার কাছে যেটা আছে সেটাকে গ্রহণ করতে শেখো, আর ভালোভাবে কিভাবে আরো ভালো বানানো যায় তার চেষ্টা করতে পারো। জীবনকে অন্যদের সঙ্গে বাঁচার প্রথম সত্য হলো অভিযোগ করা বন্ধ করে কৃতজ্ঞতা স্বীকার করতে শুরু করা। আমাদের কৃতজ্ঞ হতে হবে। আর তোমাকে বলেছিলাম যে নিজেকে সবার আগে কম ভাবা বন্ধ করো, ছোট ভাবা বন্ধ করো। সেটা কেন বলেছিলাম তার উত্তর আশা করি তুমি এই গ্রামের সবাইকে তার সৌন্দর্য নিয়ে খুশি থাকার প্রশ্ন করেই পেয়ে গেছো। শিষ্যটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি বুঝে গেছি যে কেউ তার নিজের সৌন্দর্য নিয়ে খুশি নয়, এমনকি যে আমাদের থেকে অনেক বেশি সুন্দর সেও নয়। আমি এতদিন বোকা ছিলাম। আমি ভাবতাম আমার সাথে কেন সবসময় খারাপটাই হয়, আমি কেন আরো ভালো কিছু পাই না। আসলে আমি তো যেটা পেতাম সেটাকে গুরুত্বই দিতাম না, আর সব সময় আরো ভালো কিছু পাওয়ার আশায় এখনকার পাওয়া জিনিসকে বা সুযোগকে ছেড়ে দিতাম আর অভিযোগ করতাম। কিন্তু আজকে আমি বুঝলাম যে আমাদের চাওয়ার কোনো শেষ নেই। আর যদি এখন আমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট আর কৃতজ্ঞ হতে না পারি, তাহলে ভবিষ্যতে যেটা পাবো সেটা নিয়েও আমি সন্তুষ্ট হতে পারবো না। আর সারা জীবন আমি অভিযোগ করেই কাটিয়ে দেব। কোনোদিন জীবনটাকে নিয়ে আনন্দে বাঁচার মতন বাঁচতে পারবো না। যেটা পেয়েছি সেটাকেও অনুভব করতে পারবো না। তাই আজ থেকে আমার কাছে যা সুযোগ আসবে সব সুযোগকে আমি আনন্দের সাথে গ্রহণ করব। আর যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞও থাকব। আর সেটাকে ভালো থেকে আরো ভালো কিভাবে বানানো যায় তার চেষ্টা করব। ধন্যবাদ গুরুদেব, আমাকে এত বড় শিক্ষাটা একটা ঘটনার মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সেই শিষ্যটি তো একটা ঘটনার মাধ্যমে এটা বুঝতে পারলো যে অভিযোগ করে কখনো আনন্দের সঙ্গে বাঁচা যায় না, আর হাতে আসা সুযোগ ও হাতছাড়া হয়ে যায়। আপনি এই গল্পটি থেকে কি জানতে পারলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরো দেখার জন্য। ধন্যবাদ।